আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিওটা অনেক জনপ্রিয়, কারণ আমরা যেকোনো টেক্সটকে কিংবা যেকোনো ফটো পিকচারকে আমরা অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা মূলত অ্যানিমেশন সফটওয়্যার কিংবা অ্যাপস ইউজ করে আমরা হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিওটা মূলত তৈরি করে থাকি। কিন্তু আজকে আমি অনেকে আছে যারা ল্যাপটপ দিয়ে করে, ফোন দিয়েও করে, বাট আজকে খুব ইজি একটা মেথডে আমি আপনাদের হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিওটা তৈরি করে দেখাবো। এবং আজকে এই ভিডিওটা দেখার পরে আপনারা কী ধরনের অ্যানিমেশন ভিডিওটা তৈরি করতে পারবেন সেটা আমি একটা এক্সাম্পল দেখাই। সেটা আমি অবশ্যই গ্যালারিতে চলে যাব আমার। তো গ্যালারিতে যাওয়ার পর আমার ভিডিওটা আমি এখানে প্লে করব, বাট আমার যে ভিডিওটা আছে এখানে, সে ভিডিওতে কোনোভাবে অডিওটা দেওয়া নাই, কারণ অডিওটা যেটা আছে অডিওটা আমি এখানে অ্যাড করি নাই। আপনি চাইলে ওই অ্যাপসের মাধ্যমে অডিওটা অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখানে ভিডিওটা প্লে করতেছি। আসলে আপনি যখন আমার এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পর ঠিক এরকম একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো এর থেকেও বেটার করতে পারেন আপনারা। সেই অ্যাপসে আমরা সরাসরি চলে যাব। যাওয়ার আগে একটা কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ডিসক্রিপশন বক্সে আমাদের যে অ্যাপসের কাজটা করব আমরা, সেই অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন। ওখান থেকে চাইলে আপনারা সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো আমি সরাসরি অ্যাপসে চলে যাব। অ্যাপসের নামটা হচ্ছে বিনেম অ্যাপস। অবশ্যই আপনারা নাম জানেন যারা করছেন এর আগে অ্যানিমেশন ভিডিও, আর যারা জানেন না তারা অবশ্যই এটার নাম দিয়ে আপনার প্লে স্টোর সার্চ করলে পেয়ে যাবেন। তো এখানে দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে প্রজেক্ট, একটা হচ্ছে মুভি। তো আমরা এখানে একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করব। প্রজেক্ট ফাইল ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি এখানে প্লাস আইকনে আমরা ক্লিক দিব। তো প্লাস আইকনে ক্লিক দিলে আমাদের প্রজেক্টে একটা নাম দিতে বলবে, আমরা যে কোনো নাম দিতে পারি। আমি সাপোজ আমরা সাকসেস বিডি 360 লিখেছি, সাকসেস বিডি 360। ওকে, আমরা এখানে বিভিন্ন ধরনের এপিএস আমরা সিলেক্ট করে দিতে পারি। ইউটিউবের জন্য টিকটক, ইনস্টাগ্রাম। আচ্ছা, আমি আপাতত 1000 পিক্সেল রাখতেছি ইউটিউবের জন্য। আমি ক্রিয়েট মুভিতে আমরা ক্লিক দিয়ে দিচ্ছি। তো ক্রিয়েট মুভিতে ক্লিক দেওয়ার পর আমাদের একটা হোয়াইটবোর্ড চলে আসবে। তো আমাদের ফার্স্টে যে লেয়ারটা আছে, লেয়ারের মধ্যে ওকে লেয়ার মেনু যেটাই বলুক আর কি। তো এখানে যে চোখের যে আইকনটা আছে সেটার মধ্যে আমরা যে কোনো লেয়ারকে আমরা লক করে রাখতে পারি, ঠিক আছে। তো তারপর যে অপশানটা, সেই অপশানটার মাধ্যমে আমরা প্রজেক্ট ফাইলটা সেভ করতে পারি। তারপর আমাদের যে অপশানটা আছে, ইমোজি অপশানটা আছে, সেই অপশানটার মাধ্যমে আমরা যে কোনো লোয়ার থার্ড কিংবা অডিও বলতেছি আমরা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন টাইপ জিনিস আমরা এখান থেকে চাইলে আমরা অ্যাড করে দিতে পারবো। তারপর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ এখান থেকে অ্যাড করতে পারবো। তো আমরা দেখতেছি, এরপরে আমরা ওই পার্ট নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। তো তারপর আমাদের টেক্সট ফাইল আছে, যেটার মাধ্যমে আমরা একটা টেক্সট এখানে ইনসার্ট করতে পারবো। তো তারপর আমাদের একটা ব্রাশ আইকন আছে, যেটার মাধ্যমে আমরা কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আপনার হোয়াইটবোর্ড অ্যানিমেশন দেখতেছেন, যেটা এই যে এটা আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো তারপর আমাদের যে অপশানটা আছে, এই অপশানটার আপনার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের মিউজিক কিংবা ভোকাল আপনারা এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারেন। তারপর যে হ্যান্ডের যে আইকনটা আছে, সে হ্যান্ডের আইকনের মাধ্যমে আমরা আমাদের যে হোয়াইটবোর্ড অ্যানিমেশনের যে হ্যান্ডগুলো ইউজ হয় মূলত, সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমরা আস্তে আস্তে সেই কাজগুলো আমরা দেখবো, বাট আগে এগুলো আমরা দেখে নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তারপর আমাদের লেয়ার আছে, বিভিন্ন লেয়ার আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তারপর আমাদের প্রজেক্ট যেগুলো ক্রিয়েট করছি, সেই প্রজেক্টটা আমরা প্লে করে দেখতে পারবো নিচে যে আইকনটা আছে সেটার মাধ্যমে। আর সর্বনিচে যে অপশানটা আছে সেটার মাধ্যমে আমরা রেন্ডার করতে পারবো, অর্থাৎ ভিডিওটা আমরা মেইন ফাইল ভিডিও আকারে আমরা সেভ করতে পারবো। তো আমরা এখন এখানে একটা টেক্সট ফাইল ইনসার্ট করব। তার জন্য আমাদের টেক্সটে আমরা চলে যাব, এই যে এইটাতে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি টেক্সট ফাইলে। তো যাওয়ার পর আমরা এখান থেকে আমরা টাইপ করব, ঠিক আছে। আমি একটা কন্টেন্ট টাইপ করে নিই।
আপাতত আমাদের এই কন্টেন্টটাই আমি আপাতত রাখতেছি, রেখে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। সরাসরি আমরা ইনসার্টে ক্লিক করলাম। আপনারা দাড়ি কমা সেমিকোলন এগুলো আপনারা দেখে নেবেন, আমি আপাতত এটা রাখতেছি, রেখে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পর আমাদের এটা আমরা যখন এই লেখাটাকে সিলেক্ট করব তখন দেখুন আমাদের একটা নতুন অপশান চলে আসবে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এই অপশানগুলো চলে আসছে। তো এই অপশানগুলো কী কাজ আমি এখন দেখিয়ে দিই আপনাদের। তো এই অপশানগুলোর কাজ হচ্ছে, প্রথমে যে অপশানটা আছে সেই অপশানটার মাধ্যমে আপনারা আপনাদের ফন্টটা চেঞ্জ করতে পারবেন। আপাতত বাংলা ফন্টের কোনো চেঞ্জ করতে পারবেন না, আপনারা ইংলিশ ফন্টে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবেন, ঠিক আছে। তো তারপর যে অপশানটা আছে সেই অপশানটার মাধ্যমে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এটা যেটা আছে সেটা আপনারা এই ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার দিতে পারেন, রাইট দিতে পারেন, লেফট দিতে পারেন, ওকে। তো তারপর যে অপশানটা আছে সেই অপশানটার মাধ্যমে আপনারা এই লেখাটাকে রিসাইজিং করতে পারেন, চেঞ্জ করার প্রয়োজন পড়লে এটা আপনারা ইউজ করতে পারেন। তারপর আমাদের যে মেইন অপশনটা সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিং আইকন আছে, সেই আইকনে আমরা ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের এখানে একটা অপশান চলে আসবে, সেটার মাধ্যমে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডেলি, ডিউরেশন, পজ আরও আদার্স যেগুলো আছে অপশানগুলো আপনারা দেখে নেবেন। বাট আমি এখন আপাতত যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিউরেশনটা এখানে অনেক মেইন একটা জিনিস, ঠিক আছে। তো আপনার এই ডিউরেশনটা কি, আপনার যে অ্যানিমেশন যেটা হবে আপনাদের প্লে করলে সেটা কতক্ষণ ধরে হবে, ঠিক আছে। তো সেটার জন্য আমরা এখান থেকে ডিউরেশনটা আমরা 10 সেকেন্ড করে দিব। 10 সেকেন্ড করে দেওয়ার পর আমরা আপাতত এটাই রাখতেছি, দিয়ে রেখে আমরা এটা এরকম করে রেখে আমরা এখানে ক্লিক দিয়ে আমরা এটা সেন্টার করে দিব। সেন্টার করে দেওয়ার পর আমাদের এই লেখাটার কালারটা চেঞ্জ করে দেবো। আপনাদের মনের মতো আপনারা কালার দেবেন। আমি আপাতত ইয়েলো রাখতেছি, এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনারা ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবেন। ট্যাপ করে এই যে অপশানটা আছে, এই যে এই অপশানটা, এই ব্রাশ আইকনে আপনারা ক্লিক দিয়ে আপনারা যে কোনো কালার আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। লাইক এখান থেকে আমরা তো আমি এখানে একটা সাবস্ক্রাইবের বাটন অ্যাড করতে যাচ্ছি, যেটাতে অ্যানিমেশন হবে। সেটার জন্য আমাদেরকে যা করতে হবে, সেটার জন্য আমরা এখান থেকে যে আইকনটা আছে আপনারা যদি এই লক্ষ্য করেন, আমি এখানে মার্ক করে দিছি। তো হাসির যে ইমোজিটা আছে এখানে আমরা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর এখানে অনেক ধরনের আইকন পেয়ে যাবেন আপনারা, যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। বাট আমি এখান থেকে সোশ্যাল মিডিয়ার যে আইকনটা আছে, সোশ্যাল মিডিয়ার যে ইয়েটা আছে অ্যানিমেশন টাইপের, যে সাবস্ক্রাইব বাটন আছে, এখানে অনেক ধরনের লাইক আছে, এগুলো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এখানে সাবস্ক্রাইবের ইয়েটা অ্যাড করতেছি, এটা একটু বড় করে দিব। 2 আঙ্গুল প্রেস করে আপনারা যখন এটা করবেন, কভার করবেন, তাহলে এটা আপনারা সাবস্ক্রাইবের যে বাটনটা আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে এটা এতটুকু রাখার পর আমরা এখানে এইভাবে রাখতেছি, হ্যাঁ। তো তারপর আমাদের এখানে যে হ্যান্ড আছে, আমাদের হ্যান্ড যে অ্যানিমেশন করবে সেটা আমরা চেঞ্জ করতে চাইলে আমাদের যে আইকনটা আছে এখান থেকে এই যে এটা, হ্যাঁ, এখানে আপনারা প্রেস করবেন। প্রেস করলে আপনাদের অনেক ধরনের হ্যান্ড পেয়ে যাবেন, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এটা ইউজ করতেছি। তো এটা দেখার জন্য আমাদের অবশ্যই প্লে করতে হবে। আমার জানি না কি জন্য আমার ভিডিওটা ক্র্যাশ হচ্ছিল বারবার, জানি না স্ক্রিন রেকর্ডের প্রবলেম কিনা। তো আমি এটা প্লে করতে পারতেছি না এখান থেকে আমি ভিডিওটা পজ করে দিচ্ছি, এবং আউটপুটটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন।